নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের গুজিয়া বা পিরুকিয়া রেসিপি সহজ পদ্ধতিতে কিভাবে করে সেটা আমি করে দেখাবো। তার জন্য আমি সুজি নিয়েছিলাম 1 বাটি মতো, আর ঘি, গুঁড়ো দুধ, কাজু বাদাম আর আমন্ড কুচি, আর চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, আর নারকেল কোড়া 4-5 চামচ মতো নিয়েছিলাম। এবার কড়াই চাপিয়ে দিলাম আমি। এবার 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার সুজিটা ভেজে নেব। প্রথমে নারকেলটা আমি ডেসিকেটেড কোকোনাট নিয়েছি, তোমরা ইচ্ছা করলে এমনি নারকেলও নিতে পারো, কিন্তু ভেজে নিতে হবে। টাটকা নারকেল হলে সেটাকে ভালো করে ভেজে নিতে হবে। সুজিটা ঘি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো। এটা আমি পুরটা তৈরি করে নিচ্ছি গুজিয়ার। নারকেল কোড়াটাও ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আমি একটা 10 টাকার আমুলের প্যাকেট দিয়েছিলাম, এই ছোট ছোট আমুলের প্যাকেটগুলো, আমুল দুধের প্যাকেট। আর এটা আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম, আর আমন্ড আর কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। তোমরা আরও অনেক কিছু ড্রাই ফ্রুটস আছে, সেগুলোও দিতে পারো। পেস্তা দিতে পারো, কিশমিশ দিতে পারো। আমি আমন্ড আর কাজু বাদাম দিয়েছিলাম। এবার এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আঁচটা একটু কমিয়ে ভাজবে, না হলে পুড়ে যাবে, যেহেতু গুঁড়ো দুধ আছে। তোমরা গুঁড়ো দুধের বদলে মেওয়া দিতে পারো। আমার কাছে মেওয়া ছিল না বলে আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম। এবার এটা আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার আমি দুধ রেখে দিয়েছিলাম একটা বাটিতে, সেই দুধটা দিয়ে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে 15 মিনিট মতো রেখে দেব, যাতে এগুলো একসঙ্গে সুন্দরভাবে মজে যায় ভালো করে। কারণ এটা দিয়ে আমার পুরটা তৈরি হবে। একটু ভালো মাখা মাখা না হলে তো পুরটা ভালো হবে না। একটু ভিজিয়ে রাখলেই হয়ে যাবে দুধ দিয়ে। এবার আমি ময়দাটা মেখে নিচ্ছি। প্রথমে নুন দিলাম, তারপরে 3-4 চামচ মতো ঘি দেব, দিয়ে ময়দা দিলাম। তোমরা যে যেরকম করবে সে অনুযায়ী ময়দা দেবে। এবার ভালো করে ময়মটা দিতে হবে। এমন করে ময়ম দিতে হবে যাতে ময়দাটা হাতে মুঠো করলে একটা মুঠোর মধ্যে চলে আসবে, এরকম, মানে ঝরঝর করে খুলে যাবে না, মুঠের মধ্যে থাকবে। এই দেখো, দেখেছো, এরকম মুঠোর মতো থাকবে। এইভাবে ময়মটা দিতে হবে। বেশি করে না দিলে তাহলে খাস্তা গজা হবে না গুজিয়া। এবার জল দিয়ে আমি মেখে নেব। সামান্য জল দিতে হবে, খুব বেশি জল না। আর এটা মাখা হয়ে গেলে একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে জড়িয়ে রেখে দিতে হবে। গুজিয়াগুলো তৈরি করার পরেও ভিজে ন্যাকড়া দিয়ে রেখে দিতে হবে, না হলে শক্ত হয়ে গেলে গুজিয়া করা যাবে না। আমি এইভাবে করে করে একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছিলাম, তাহলে গোল হবে। একটা আমি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পুরটা ভরেছিলাম। পরে আমি অফ ক্যামেরায় সমস্ত গুজিয়াগুলো করে নিয়ে তারপরে ভাজবো। একটা দেখিয়ে দিলাম, ঠিক যেমন করে পুলি পিঠে বানায় ঠিক সেইভাবেই গুজিয়াগুলো করেছিলাম আমি। তোমরা যেরকম খুশি করতে পারো, যে যেমন ডিজাইন করতে পারো। আমিও 2-3 রকম ডিজাইনের করেছিলাম।
এবার আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি গুজিয়াগুলো ভেজে নেব। যখন ভাজবে তখন গ্যাসের আঁচটা একটু মাঝারি আঁচে করে রাখলে ভালো হয়, না হলে তাড়াতাড়ি জ্বলে যাবে। একসাথে অনেকগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজলে ভালো, তাহলে খাস্তা হবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এইভাবে আমি সমস্ত গুজিয়াগুলো ভেজে নিলাম। তোমরা ঠিক এইভাবে করবে, দেখবে খুব সুন্দর খেতে হয়। কত মচমচে হয়েছে দেখো।